বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি গাজর দিয়ে এত মজার একটা মিষ্টি তৈরি করে দেখাবো, রসগোল্লা, যেটা মুখে দিলেই মিলিয়ে যায়। এই শীতে যারা এখনও গাজরের মিষ্টি খান না, তারা একবার খেয়ে দেখবেন, অসাধারণ। আমি এখানে ৬০টা গাজর নিয়েছি, সুন্দর করে ধুয়ে, তারপরে কাটার ছোট কাটার যেটা, ওইটা দিয়ে আমি এটারে কুচি কুচি করে নিব। বড়টা দিয়ে করলে টেস্ট তেমন ভালো আসবে না। তো আমার যখন ছোট কাটার দিয়ে এরকম কুচি কুচি করে নেওয়া হয়ে গেছে, তখন আমি একটা পাতিলে একটু বেশি পরিমাণেই ঘি দিয়ে দিলাম। ঘিটা নেড়ে ছেড়ে আমি একটু গলিয়ে নিব। পাতিলে দিয়ে দিব আমি 4টা এলাচ। এলাচটা দিলে এখানে ঘ্রাণটা অনেক সুন্দর আসে, গাজরের কাঁচা গন্ধটা আর থাকে না। তো আমি এটাকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে যখন একটা সুঘ্রাণ বের হবে, তখনই আমি গাজর কুচিগুলি দিয়ে দিব। গাজর কুচিগুলি দিয়ে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে নিব। ৩-৪ মিনিট এভাবে নেড়ে ছেড়ে আমি গাজরের মধ্যে যে পানিটা আছে, ওই পানিটাকে আমি টানিয়ে নিব। কিছুক্ষণ নাড়ার পরে যখন এই অবস্থা হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। যে যতটুকু মিষ্টি খাবেন, ওই পরিমাণে এখানে মিষ্টি দিয়ে দিব। তো আমি এখানে চিনিটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াবো। যতক্ষণ পর্যন্ত আমার এই চিনিটা গলে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ফ্রাই করব। তো এটা যখন এরকম অবস্থা হয়ে যাবে, পানি ছেড়ে দিবে, তখন আমি এখানে দিয়ে দিব কিছুটা সুজি। এখানে আমি কাঁচা সুজিটা ব্যবহার করছি। এখানে কোনো প্রকারেই টালা সুজি ব্যবহার করবেন না। কাঁচা সুজিটা ব্যবহার করে আমি ভালো করে একটু গাজরের সাথে মিক্সড করে নিছি। এটা যে গাজর থেকে যেই পানিটা বের হয়েছে, ওই পানিটাতে আমি সুজিটা হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে একটা ডোয় পরিণত করব। তো এটা ভালো করে যেন দলা না পাকিয়ে যায়, ওইভাবে আমি একটা ডো বানিয়ে নিব। দেখেন, আমি এখানে ঘিটা ব্যবহার করার কারণে পাতিলের মধ্যে এই ডোটা লাগিয়ে যায়নি, দেখেন। তো এখন আমি এটাকে ভালো করে একটু সিদ্ধ করে নিব। এভাবে লেগে যেতে পারে, তখনই আপনি এটা ভালো করে খুন্তি দিয়ে পাতিল থেকে তুলে নেবেন। তো এই অবস্থা আমার, আমি এখন এটাকে উঠিয়ে নিব। একটা প্লেটে আমি ঢেলে নিব। কিছুক্ষণ রাখার পরে আমার এই ডোটা ঠান্ডা হয়ে যাবে। তো আমি এখানে এটা রেখে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি মশলাগুলি এদিক দিয়ে আমি পাতিলে দুধ দিয়ে দিলাম। আমার এটা প্যাকেটের লিকুইড দুধ, এই দুধটা একটু ঘন হয়ে থাকে। তো আমি এখানে আরও একটু পানিও দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এটাকে ভালো করে, মানে যে যেমন মিষ্টি খাবেন ওই পরিমাণে এখানেও
চিনি দিয়ে দিবেন, দিয়ে দিলাম একটু লবণ, আর দিলাম 2-3টা এলাচ। এবার চিনিটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব। দুধটা চুলার মধ্যে ফুটতে থাকুক, এইদিকে আমি রসগোল্লাগুলি বানিয়ে নিব। তো আমি এখানে যেই আস্ত মশলাগুলি দিয়েছি ওই মশলাগুলি আমি ফেলে দিব, তারপরে একটু মাখিয়ে নিব। ডোটা মাখিয়ে নিয়ে আমি এবারে সুন্দর করে রসগোল্লা বানিয়ে নিব। হাতে একটু ঘি নিয়ে নেবেন, ঘি নিলে আর হাতে লাগবে না এবং এটা বানাতেও সুন্দর হবে। তো আমি এভাবে 2 হাতে ভালো করে গোল করে রসগোল্লাগুলি বানিয়ে নিব সবগুলি। আমার সবগুলি রসগোল্লা বানানো হয়ে গেছে। ওইদিকে আমার দুধটাও ফুটে গেছে। দুধটা কিছুক্ষণ জাল দিয়ে আমি এটাকে হালকা একটু কমিয়ে নিব। দেখেন দুধের তেলটা বেশি উঠেছে। এই অবস্থায় আমি দিয়ে দিব আমার রসগোল্লাগুলি। রসগোল্লাগুলি আমি আস্তে আস্তে সবগুলি দিয়ে এটাকে ভালো করে, মানে এখানে কোনো নাড়াচাড়া দিবেন না, আলতো হাতে একটু একটা খুন্তি দিয়ে আস্তে একটু নাড়াচাড়া দিয়ে দিব। গুলি মানে দুধের মধ্যে ডুবিয়ে দিব। তো এভাবে আমি 3-4 মিনিট ধরে জাল করতে থাকবো। সুজিগুলি হালকা পাতলা যদিও কাঁচা থেকে থাকে, এখানে সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। তো আমি দিয়ে দিলাম এখানে আরও একটু ঘি। ঘিটা দিলে স্মেলটা ভালো আসে, টেস্টও অনেক গুণে বেড়ে যায়। তো চেষ্টা করবেন এখানে ঘি দেওয়ার। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি আমার রসগোল্লাগুলি কেমন হয়েছে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সব সময় পাশেই থাকবেন। এত সুন্দর হয়েছে আমার রসগোল্লাগুলি, আমি ভাবতেও পারি না এত মজা হবে। এই গাজরের রসগোল্লা যারা এখনও ট্রাই করেন না, একবার আমার মতো এইভাবে বানিয়ে দেখুন, খেতে একদম অসাধারণ। কি বলবো আর, আমি কখনো খাই না, এই প্রথম আমি নিজে বানিয়ে দেখলাম। আসলে টেস্টটা অনেক মজা, অনেক। দেখেন একদম সফট, মুখে দিলেই মিলিয়ে যায়। বাসায় সবাই ফ্যান হয়ে যাবে আপনার এই গাজরের রসগোল্লা খেয়ে।